একটা সময় ছিল যখন তার আঙুলের ইশারায় কাঁপত গোটা দেশ। দম্ভ ছিল আকাশচুম্বী। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দেখুন, যিনি বলতেন হাসিনা পালায় না, সেই তিনিই আজ দিল্লির কোনো এক অজ্ঞাত কোণে আশ্রিত হয়ে দিন গুনছেন। ১৭ মাস পর আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা। আগামী ২৩শে জানুয়ারি দিল্লির এক অনুষ্ঠানে ভার্চুয়ালি হাজির হওয়ার গুঞ্জন উঠেছে। যে নেত্রী একসময় রাজকীয় মঞ্চ ছাড়া কথা বলতেন না, তাকে আজ অনলাইনে উকি দেওয়ার জন্য অন্যের করুণা নিতে হচ্ছে। অথচ ভারতও এখন তাকে নিয়ে বিপাকে। আজ ২১শে জানুয়ারি দিল্লি তাদের কূটনীতিকদের পরিবার ঢাকা থেকে সরিয়ে নিচ্ছে। হাসিনাকে পালানোর জায়গা দিয়ে ভারত নিজেই এখন ঘরে বাইরে চাপে। লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া এই নেত্রী কি একবারও ভেবেছেন দেশের অর্থনীতির কথা? ব্যাংকগুলো লুটেপুটে ছারখার করে যখন পালালেন, তখন দেশটা ছিল একটা আগ্নেয়গিরি। আজ বিদেশে বসে যখন গণতন্ত্রের সবক দেন, তখন দেশের মানুষের মনে ঘৃণা ছাড়া আর কিছুই জাগে না। যার হাতে দেশের মানুষের রক্ত লেগে আছে বিদেশের মাটিতে বসে, তার এই আস্ফালন কেবলই হাস্যকর। দিল্লির জন্য তিনি এখন এমন এক বোঝা, যা না পারছেন নামাতে, না পারছেন বইতে। ইন্টারপোলের রেড নোটিশ আর খুনের মামলা মাথায় নিয়ে তিনি এখন বিশ্বের কাছে এক বিতাড়িত একনায়ক। দেশ ধ্বংস করে পালানো এক নেত্রীর জন্য বাংলাদেশের দরজা যে চিরতরে বন্ধ, সেই সত্যটা দিল্লি বুঝলেও তিনি কি বুঝেছেন? নাকি পরাজয়ের গ্লানি ঢাকতে আবারও কোনো নতুন নাটকের জন্ম দিতে যাচ্ছেন আগামী ২৩ তারিখ? ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।